একটা বিষয় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দান করার জন্য উৎসাহ প্রদান করছেন। দান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করছেন, তোমরা দান করো। তখন একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আমার কাছে একটাই দিনার আছে। দিনার হলো স্বর্ণ মুদ্রা। দিনার হলো একটা স্বর্ণ মুদ্রা। যেমন আমাদের বর্তমানে কাগজের যে টাকা পয়সা চলছে, তো তৎকালীন অর্থ মুদ্রা হিসেবে আপনার দিরহাম এবং দেনার ছিল রূপা এবং সোনার। দিরহামটা রূপা চাঁদির, আর দিনারটা হলো স্বর্ণের। তো স্বর্ণের মুদ্রা ছিল। একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন দান করো, দান করো, যেমন অনেক মুলবি মাওলানা বলেন না, আলেম ওলামা বলেন যে আপনারা দান করুন, তো দানের জন্য দান করতে বলা হয়, তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলছেন তোমরা দান করো, তাসাদ্দাকু, দান করার জন্য নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আমার কাছে একটা দিনার আছে, একটা স্বর্ণ মুদ্রা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাক বিহি আলা নাফসিক, তুমি ওটা তোমার নিজের জন্য খরচ করো, তুমি তোমার নিজের জন্য খরচ করো। কোন বর্ণনা আছে ওয়াবদা বিনাফসিক, তোমার নিজের থেকে স্টার্ট করো, তোমার ব্যক্তি জীবন থেকে স্টার্ট করো। তো তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার জন্য ওটা খরচ করো। সেই ব্যক্তি বলে, আল্লাহ রাসূল আমার কাছে আরো একটা স্বর্ণ মুদ্রা আছে, আরো একটা দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্ত্রীর জন্য খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা দেখুন, যে কার জন্য বলছেন। প্রথম যেটা আছে, কার জন্য খরচ করতে বলছেন? নিজের জন্য। তারপর কার জন্য বলছেন? নিজের স্ত্রীর জন্য। তাহলে একজন ব্যক্তির ভরণ পোষণের গুরুতর দায়িত্ব কার? প্রথমে স্ত্রীর, নিজের পরে পরে স্ত্রীর। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদিক, তুমি তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য সেটা খরচ করো। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আমার কাছে আরো একটি স্বর্ণ মুদ্রা আছে, দিনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাক বিহি আলা খাদিমিক, তুমি তোমার খাদেম, সেবক, দাস সের জন্য সেটা খরচ করো। সেই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আমার কাছে আরো একটি দিনার আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবসার, সেটা কোথায় খরচের বেশি অধিকার রাখে, কোথায় খরচ করলে বেশি লাভ হবে, কল্যাণ হবে, সে বিষয়ে তুমি বেশি অবগত। এবার তুমি বেশি অবগত যে সেটা কোথায় খরচ করতে হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 2535, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিক সহ হাদিস সহিহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 7419। হাদিসটা সংক্ষিপ্ত ভাবে সহিহ মুসলিমেও রয়েছে। তাহলে একটি দেনার যদি হয় নিজের জন্য, তারপরে বলছে আরো দেনার থাকলে তোমার স্ত্রীর জন্য, মানে খরচ কার জন্য? নিজে